এখন বাংলা চপ শিল্প থেকে ছাড়িয়ে জাহাজ শিল্পের দিকে যাচ্ছে। দুয়ারে সরকারের পরে এখন দুয়ারে নদী এসছে, এরপরে আবার নতুন কত কিছু প্রকল্প বেরোবে, নৌকাশ্রী, জাহাজশ্রী, জলশ্রী। ওয়েস্ট বেঙ্গলে নাকি আবার ব্রেন ইটিং অ্যামিবার কেস, ওসব আবার বাঙালিদের জন্য নেই। আমরা উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, একটু সকালবেলা বেরিয়েছিলাম আর বুঝতে পারিনি কালকে রাতে ঘুম থেকে ওঠার পরে কী করে আমি সি বিচের মধ্যে চলে এলাম। তো আমি তোমাদের একটু দেখাই আশপাশের এরিয়াটা। হ্যাঁ দেখছো, পুজো আসার আগেই আমরা উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছি। ভাবছি পুজোতে জামা প্যান্ট না কিনে একটা ছোটোখাটো নৌকো কিনবো, বিজনেস দারুণ হবে। আমি তো বলি যে আমাদের যে রাজ্যের ড্রেনেজ সিস্টেম ওটা যেন বাইরে না যায়, তাহলে বাইরে চলে গেলে তো ওখানকার লোকেরা বিচের মজা নিয়ে নেবে, ফ্রিতে সমুদ্র ঘোরা শুরু করে দেবে, নদী ঘোরা শুরু করে দেবে। ওটা আমরা দিতে পারবো না, হিংসে হয় ভাই। বাংলা যে উন্নতি করছে সেটা তো কেউ বুঝবে না, সবসময় ক্রিটিসাইজ। এখন বাংলা চপ শিল্প থেকে ছাড়িয়ে জাহাজ শিল্পের দিকে যাচ্ছে। ওই দেখো একটা জাহাজ সামনে আসছে, দেখাচ্ছি। ওই দেখো একটা জাহাজ আসছে, এখনও ভাড়া কিছু ধার্য করা হয়নি। বাংলা জাহাজ ইউনিয়ন থেকে ভাড়া ধার্য করলে আমি জানিয়ে দেবো। এই দেখো ওটা প্রাইভেট জাহাজ। এই দেখো সেই বিখ্যাত ড্রেনেজ সিস্টেম শেষ নিঃশ্বাস নিচ্ছে। আর যারা যারা রাজ্য সরকারকে সবসময় ক্রিটিসাইজ করে তাদের জন্য একটাই কথা বলতে চাই আমি, তোমরা জানো না দুয়ারে সরকারের পরে এখন দুয়ারে নদী এসছে, এরপরে আবার নতুন কত কিছু প্রকল্প বেরোবে, নৌকাশ্রী, জাহাজশ্রী, জলশ্রী। এই দেখো তোমরা যে সবসময় ক্রিটিসাইজ করো এই যে কয়েনগুলো যে ভেসে আসছে, আমাদের মতো গরিবদের জন্য এটা হচ্ছে সরকারের তরফ থেকে বোনাস। সব জিনিসে ক্রিটিসাইজ করলে হয় না, কিছু কিছু জিনিসের মাস্টার স্ট্রোকও থাকে। ওই জন্য তো ড্রেনেজ সিস্টেমটাকে এত সুন্দর করে বানানো হয়েছে যে ড্রেনেজ সিস্টেমও লাস্ট দম নিচ্ছে নিজের। এই সামনের জায়গাটায় আবার হট স্প্রিংয়ের বন্দোবস্ত করা আছে, সব সময় ক্রিটিসাইজ করা রাজ্য সরকারকে। দেখো এটা হচ্ছে হট স্প্রিং এলাকা, এখানে একটু জলটা কম, এটা হট স্প্রিং এলাকা, যার যার পায়ে বাত আছে এখানে এসে পা ডোবাবে। দুয়ারে ডাক্তার, যদি কেউ কিছু মনে না করেন তাহলে আমার একটা রিকোয়েস্ট আছে, রাজ্য সরকারকে বলে দুটো মাছ ছাড়িয়ে দিন, মানে মাছ ছেড়ে দিতে বলুন এখানটায়, তাহলে আর কাজে হজে ডিউটিও যেতে হবে না, কিছু করতে হবে না। ছিপ ফেলবো, মাছ ধরবো ঘরের সামনে থেকে জানলা দিয়ে। ওয়েস্ট বেঙ্গলে নাকি আবার ব্রেন ইটিং অ্যামিবার কেস, ওসব আবার বাঙালিদের জন্য নেই। ওই জন্য তো সরকার দেখিয়ে দিল যে দেখো এত জল দিয়েও তোমাদেরকে ব্রেন ইটিং অ্যামিবা কিচ্ছু করতে পারবে না। দেখো দীঘাতে পুরীর মন্দির বানানো হয়েছিল, এবারে অনেকে তো দীঘা যেতে পারছো না, সমুদ্রের মজা নিতে পারছো না, তো সরকার কী করলো, এবারে পুরীর সমুদ্রটাকেই কলকাতায় এনে ফেলে দিয়েছে, মানে অসাধারণ। এই দেখো রয়্যাল এনফিল্ড থেকে নতুন জাহাজ ছেড়েছে, ফ্যাসিনোর জাহাজ এসে গেছে। ওই মাছ ছাড়ার পাশাপাশি আরও একটা রিকোয়েস্ট আছে, এই যে সমুদ্রটা যে আনলেন একটু পরিষ্কার করে দিন তো, মানে একদম, তাহলে স্নান করার জন্য ঘরের জল ইউজ করতে হবে না। দেখুন তবে আর কিছু কথা বলবো না, জাস্ট এটাই বলবো যে দুয়ারে নদী তো এসে গেছে, আর একবার যদি বৃষ্টি হয় তাহলে ঘরের ভেতরে নদী চলে আসবে, তো বি প্রিপেয়ার্ড ফর দিস। অ্যান্ড থ্যাংক ইউ টু গভর্নমেন্ট যে আমার টাকা শর্টেজ ছিল, আমি নদীতে ঘুরতে যেতে পারছিলাম না, সমুদ্রে ঘুরতে যেতে পারছিলাম না, থ্যাংক ইউ যে আমাকে সকালবেলা আজকে আপনারা ট্যুরটা করিয়ে দিলেন।